সময় অষ্টাদশ শতক। কলকাতার বিখ্যাত ব্যক্তিত্ব বিশ্বনাথ দত্ত ছিলেন একজন বাঙালি আইনজীবী, সমাজসেবী এবং ঔপন্যাসিক। তাই তার বাড়িতে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের যাতায়াত ছিল। বিভিন্ন জাতের মানুষের জন্য তিনি বিভিন্ন রকম হুঁকো সাজিয়ে রাখতেন। তার পুত্রের নাম ছিল শ্রী নরেন্দ্রনাথ দত্ত। সেই সময় একটি কুসংস্কার প্রচলিত ছিল যে একজনের পান করা হুঁকো অন্যজন যদি মুখ দেয় তাহলে একজনের জাত চলে যাবে। একদিন বিশ্বনাথ দত্তর বাড়িতে সভা বসেছে, নানান জাতের মানুষ তার বাড়িতে এসেছেন, তাই সবগুলো হুঁকোই সাজানো হয়েছে। সভা শেষে বিশ্বনাথ দত্ত সবাইকে বিদায় দিয়ে ঘরে ঢুকে দেখলেন তার পুত্র নরেন্দ্রনাথ দত্তের হাতে হুঁকো এবং জিজ্ঞেস করলেন, এটা কি করছো? বলল, বাবা, আমি সবকটা হুঁকোই টেনে দেখলাম। তখন বিশ্বনাথ দত্ত বললেন, এ তুমি কি করলে নরেন? এটা করার মানে কি? তখন নরেন্দ্রনাথ দত্ত বললেন, বাবা, দেখলাম সবকটা হুঁকো টেনে যে জাতটা কোথা দিয়ে যায়। সেই উত্তর শুনে বিশ্বনাথ দত্ত চুপ করে গেলেন। সেই নরেন্দ্রনাথ দত্ত আমাদের সবার প্রিয় বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ।